তকমা দিচ্ছে জিনাখোর, কোরআন পড়তে পারে না, হাদিসের হ জানে না, স্টেজে না উঠে ওই থালা বাসন মেজগি যা। আর তোরা কারা? তাহলে যে মৌলবী আমার সেদিনের বক্তব্য আর মুফতি সাহেবের সেদিনের বক্তব্যকে নিয়ে আজকের বাজার গরম করতে চাইছে, এই মৌলবীর এক চোখ না দুই চোখ? আর মানে এক চোখ কার হয়? জোর করে বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি দুই প্রতিবাদী বক্তার ওয়াজ শোনাবো তোমাদের, যেখানে একজন আর একজনের প্রতিবাদ করছে। তো তোমরা নিজেরাই বিচার করে দেবে কার প্রতিবাদটা কতটাই সত্য আর আমরা কাকে মানি। তো চলো, প্রথমে আমি মুফতি রজব আলী সাহেবের একটু ট্রেলার দেখাবো, তারপরে মাওলানা শাহনাজ মন্ডলের ভিডিওটা পুরো দেখবো, তারপরে আমরা আবার রজব আলী সাহেবের ভিডিওটা দেখবো। তো ভিডিও একটু লম্বা হলেও ভিডিওটা পুরো দেখবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। ভিডিওটা বহুতই গুরুত্বপূর্ণ ভিডিও, তো চলো দেখে নিই। তো জানার জন্য, শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য, এলেম অর্জনের জন্য নারীর মানে পুরুষের সঙ্গে কথা বলার অধিকার আছে না নেই? আর এই শিক্ষা দিতে 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 যদি মেয়ে ছেলে স্টেজে ওঠে, বিগত বছর ধরে ওয়াজ শুনে এসেছেন আলেম ওলামা হুজুরদের মুখ থেকে, মহিলাদের কণ্ঠস্বর পুরুষদের জন্য শোনা। ওই জোরে বলছেন না কেন? হারাম তো। হ্যাঁ জি হুজুর, হারাম। হ্যাঁ আমরা শুনেছি, কিন্তু আপনি একটু কোরআন হাদিসের দলিল দিয়ে বোঝান না প্লিজ। আপনি প্রতিবাদ করছেন কিন্তু কোরআন হাদিস না দিয়ে। এ হুজুর ওয়াজ করেছ বলো, এ কি জ্বালা পড়ে। এ হুজুর ওয়াজ করেছে হারাম, এখন এ হুজুর চালাচ্ছে। এই হুজুর না শয়তানেরা? কথা বলে না কেন? বললি তো শাহনাজ খারাপ। ভাই আমি কি কারোর বিরোধিতা করছি না শরিয়াতের হুকুমটা বোঝাচ্ছি? কথা বলে না তো। শরিয়াতের হুকুম বোঝাচ্ছি না কারোর বিরোধিতা করছি? শরিয়াতে এটা তো হারাম, আপনি হালাল বানাচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, আমার আবার বোঝার ভুল। আপনি তো আবার দাদা হুজুরের থেকে শিক্ষিত বেশি। কথা বলছেন না কেন? না না, আমার বোঝা ভুল হয়ে গেছে। আপনি তো বিরাট বড় বিদ্বান, বসির আল্লামা হুজুরের থেকে আপনি বেশি বোঝেন। আমি কি ভুল বলছি নাকি? না না, আমার বোঝা ভুল হচ্ছে। বাইজিদ বোস্তামি, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির থেকে আপনার ইলম বেশি। ওনারা বিরোধিতা করলেন, মেয়েদের ওপেন বসিয়ে শিক্ষা করানো হচ্ছে শরিয়াতে হারাম। আপনি বলছেন না চলে। আপনি চালানোর চেষ্টা করছেন, আপনি চালানোর চেষ্টা করছেন পকেট বাঁচানোর জন্য না তো, এই ইসলামের জন্য না পকেটের জন্য। যখন এক শ্রেণীর আলেম ওলামা এই বিরোধিতা, শরিয়াতের উসুলি বিরোধী কার্যকলাপ শুরু করলো, যখন তাদের বিরুদ্ধে গর্জে উঠছে, এদের কারুর তকমা দিচ্ছে জিনাখোর, কোরআন পড়তে পারে না, হাদিসের হ জানে না, স্টেজে না উঠে ওই থালা বাসন মেজগি যা। এরা তো ভুল কিছু বলেনি, তো সঠিকই বলেছে। কারণ প্রতিবাদ করতে গেলে তো কোরআন হাদিসের দলিল লাগে। তো আপনাদের প্রতিবাদ হলো মন গড়া, এই জন্য তো থালা বাসন মাজতে বলছে। তো এটা তো ভুল কিছু না, সঠিক। এটা তো জনগণ বিচার করবে, ঠিক আছে? তো চলো আগের ভিডিও দেখে নেই। তোরা কারা? তোদের ওয়াজ অনুযায়ী তোরাই তো জেনা করে হারাম। কথা বলছি না কেন? আমাদের কথা, মহিলাদের কণ্ঠস্বর হচ্ছে কানে জেনা, হুজুর ওয়াজ করে। এখন ওই হুজুর বলছে কচি তুই পড়, দিব্যু মহিলা দাদ্দার করে পড়ছে। তাহলে জেনা কে করলো? আমি? এই প্রকাশ্য জেনা করেছে কে? বললেই খারাপ? হ্যাঁ ঠিক আছে। তো প্রিয় দর্শক, আমরা এক্ষুনি অরিজিনাল জেনাখোর যে কে তার একটা ফুটেজ দেখবো, তারপরে আমরা আবার মূল ভিডিও আসবো, ঠিক আছে? তো দেখতে থাকো। বেড়ে যায়, মেম্বারটাই সব বক্তা দাওয়াত করে খুব বুঝেছি যে বক্তাই ছেয়ে গেছে। কিছু ছেয়ে গেলে কি হবে? তাদের কথা বললে কলজে ফেটে যাবে। আমরা জলসা করে খাই,
আমার আল্লাহ পাক নিজামান দাদা হয়ে খেদমত করে সিলসিলা খেদমত করে ছেলে পুলে বিবি বাল বাচ্চা নিয়ে খাই, বলেন আলহামদুলিল্লাহ। হাজার হাজার মৌলানা দাদা হইকে সামনে রেখে দাদা হইকে সিলসিলা খেদমত করে বিবি ছেলে পুলে নিয়ে বাচ্চা নিয়ে খাচ্ছে, কথা ঠিক না বেটি? জোরে বলুন। এই জায়গায় ওয়াজ করতে গেলে খুব বুঝে সুঝে দাওয়াত করতে হবে। হ্যাঁ, হতভাগা জানুনি তোমরা একটা মৌলানা ওয়াজ করে গেল, আমি শুনলাম পরে ও 4টে বিবি, কটা? জোরে বল না রে বল। কে সানওয়াজে নাকি শোনো আমার কাছে, ওর বাড়ি বেড়াচ্ছে ভাই, 4 ভাই ওরা। ক ভাই? জোরে বলুন। খবর চালিয়ে নিলেন, দুজন মাছ কাটে, আল্লাহ দিন আল্লাহ মাছ কেটে খায়, আল্লাহ পাকের হুকুম আল্লাহ করে। 4 ভাইয়ের মধ্যে একটা ছেলে মৌলানা হলো, সানওয়াজ। ভাব যদি বলো কেন, না বলতে হবে, বলতে হবে না, ভুল করবি যে ভুল করবেন মেরে বাপ, সেজন্য বলছি রে। একটা ছেলে চাষ, 1 ভাই চাষে বেশি, 2 ভাই মাছ মাছ কেটে খায়, এ মৌলানা হলো। এর 4টে বিয়ে, কটা? জোরে বলুন। বড় বিবিকে দেখে না, ছেলে বলে কাঁদছে, আমাদের কাছে এসে হাও হাও করে কেঁদেছে। এই ঘুরতে 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 ফুরফুরা শিল্পে একটা বিয়ে করে ফেললো। কোথা করলো? জোরে বলুন, জোরে বলুন। নেটটা খোল, নেটটা খোল, নেটে ওর ছবি বেরিয়ে যাবে। জুতো দিয়ে ঠেঙ্গাচ্ছে রে বাপ ফুরফুরা শরীফে। আর যদি ওকে জুতো দিয়ে ঠেঙ্গায়, আমার কলজেটা ফেটে যাচ্ছে। মৌলানা রে, আমি ফুরফুরা শরীফের জমিনে আছি, ওই মৌলানাকে মারবে, মেরে নিয়ে যাবে। জোরে বলুন, মারা যাবে না। চৈত্র খারাপ, খসলত খারাপ, সেই জন্য কলজেটা ফেটে যায়। বাপ হোক বুঝে সুঝে দাওয়াত করতে হবে। মেম্বার এটা আল্লাহর বেহেশতের বাগান, তোমরা কেউ জানোনি, যাকে তাকে দাওয়াত করে ফেলছে বাপ। সেই জন্য বলছি বাপ, খুব বুঝে সুঝে ঠান্ডা মাথায় করতে হয় বাপ। তোমরা আমার দাদুর মুরিদ, সেই জন্য একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহ পাকে নিয়েছেন, একটু দোয়া চেয়ে যাও। রাগ করছেন নাকি? এই জোরে বলো, রাগ করছেন নাকি? রাগ করলে হবে না। আমার বাপ ছোট হুজুর, আমার বাপকে বলুন বাঘের গতিতে বলতেন। মুফতি সাহেব কবে কোন জলসায় কোথায় বলেছে, কোথায় বলেছিলেন আমিও জানি না। বলো, কোন এক মজলিসে মুফতি সাহেব বলেছেন, যা বলেছেন ঠিক বলেছেন। মুফতি সাহেব বলেছেন নারীর কণ্ঠের আওয়াজ ও পর্দা। ভুল বলেছেন না ঠিক বলেছেন? ঠিক বলেছেন না? ঠিক বলেছেন জি। সেইটারে তুলে ধরে এখন মুফতি সাহেবের বিরুদ্ধে নানান ফতোয়াবাজি চলতেছে। আমি বুখারী শরীফের এক হাদিস দিয়ে ওয়াজ করতে করতে বলেছি জি, যে কানের জেনা হলো নারীর কণ্ঠের আকর্ষণীয় কথাবার্তা শোনা। এ তো বুখারীর হাদিসে আছে। কোথায় আছে? এ আমার কথা না রাসূলের কথা? জোর করে বলে না, রাসূলের কথা জি। তা এ বলবো না বাদ দেবো? বলতে হবে তো, বলতে হবে তো, বলতে হবে না? আমার সে কথা টেনে এনে আর মুফতি সাহেবের সেই কথাটারে টেনে এনে দুটোরে এক জায়গায় করেছে, এক জায়গায় করে এবারে বলছে তোমরাই ফতোয়া দিলে নারীর কণ্ঠের আওয়াজ কি পর্দা, তোমরাই ফতোয়া দিলে নারীর কণ্ঠের আওয়াজ শুনলে জেনার গুনাহ হয়, জেনার গুনাহ হয়। আর তোমরা এখন কি করতেছো? এমালের কসক আর এক চোখে দেখতে হবে তো, হ্যাঁ না বলবেন তো? আর এক চোখে দেখতে হবে তো। যদি বলেন হুজুর কি দেখতে হবে, মুফতি সাহেব এসে গেছেন, আমার আর বলবার অধিকারও নেই। না বলেন বলেন বললি হয়। শোনেন এই শেষ কথাটা বলি, শেষ কথাটা বলি। এদের এক চোখ অন্ধ কেন বলেছি? কোরআনের এক সূরা আছে 28 পারার একদম শুরুতেই আছে, তার নাম সূরাতুল মুজাদালা। কি নাম? কথা কয় না, তা কি করে বোঝাবো? কি নাম? তার নাম সূরাতুল মুজাদালা। মুজাদালা মানে কি জানেন?
পারস্পরিক কথোপকথন অথবা কথা কাটাকাটি করা, কথা বাগ বিতান্ডা করা, এরে আরবিতে বলে আল মুজাদালা। কি বলে? ওই সূরার প্রথম আয়াতেই এসেছে, কদ সামি আল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। আমি জানি না যেসব মৌলবী এক চোখ দিয়ে দেখতেছে তারা এসব পড়েছে কিনা। আমার কথা বুঝতে পারেননি? মহান আল্লাহ জানিয়েছেন কদ সামি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ শুনেছেন। আমরা জানো বললাম আল্লাহ শুনেছেন কার কথা? মহান আল্লাহ বললেন কওলাল্লাতী, ওই মহিলার কথা, যে মহিলা আল্লাতী তুজাদিলুক, যে মহিলা ও নবী আপনার সাথে কথোপকথন করছিল। কার সাথে কথোপকথন করছে? নবীও কথা বলছেন, ওই মহিলাও কথা বলছে। নবীর কথা মহিলা শুনছে, মহিলার কথাও। পর্দা লাগবে না? হ্যাঁ না বলেন, জোর করে বলবেন তো। কোন ছেলে যদি রাত্রের বেলায় 3 ঘন্টা ধরে কোন নারীর সঙ্গে প্রেম আলাপ করে, আকর্ষণীয় কথাবার্তা বলে, আমি সেটারে জেনার গোনা বলবো না। মুফতি সাহেব সেটাকে নারীর কণ্ঠের আওয়াজ পর্দা বলবেন না? বলবেন না? জোর করে বলেন। হ্যাঁ, রসুল পাকের জামানায় খোদ মেয়েরা, রসুল যেদিন বললেন ও মেয়েরা, আমি যে রাত্রে মেরাজে গেলাম, মেরাজে যে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী, জাহান্নাম পরিদর্শন করতে করতে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী। মেয়েরাই জিজ্ঞেস করলো কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের কণ্ঠের আওয়াজ কে শুনছে? জোর বলে না। তো জানার জন্য, শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য নারীর মানে পুরুষের সঙ্গে কথা বলার অধিকার আছে না নেই? হ্যাঁ, খোদ মেয়েরাই কথা বলছে কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মেয়েরা এত জাহান্নামী কেন? তাদের পাপ কি? তো রসুল পাপগুলো মেয়েদের আবার পরে বলে দিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে যে মৌলবী আমার সেদিনের বক্তব্য আর মুফতি সাহেবের সেদিনের বক্তব্যকে নিয়ে আজকের বাজার গরম করতে চাইছে, এই মৌলবীর এক চোখ না দুই চোখ? আর মানে এক চোখ কার হয়? জোর করে বলেন। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ ভাই, শেষ কথা বলি, সূরা মায়েদা 3 নম্বর আয়াত শুনছেন নাকি? ক নম্বর আয়াত? 3 নম্বর আয়াতে আল্লাহ হারামের লম্বা ফিরিজ দিয়েছেন। আয়াত নম্বর 3। আমি শুধু শুরুটা বলছি। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাত। আয়াত অনেক লম্বা। এই আয়াতে কোন কোন জিনিস হারাম আল্লাহ তা আলোচনা করছেন। করতে করতে আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাত, মরা জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। কি জিনিস? জোর করে বলো না। মরা প্রাণী, মরা প্রাণী। বেশ, আর কি হারাম করা হয়েছে? ওয়াদ্দাম, আয়াদ্দামুল মাসফু, প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত তোমাদের প্রতি কি করা হয়েছে? হারাম করা হয়েছে। নাম্বার 3 ওয়ালাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকরের গোশত। কিসের গোশত? এরপরেও আল্লাহ অনেকগুলো হারাম জিনিসের নাম উল্লেখ করেছেন। সবগুলো বলতে গেলে তোমার সময় যাবে। এগুলো হারাম তো? হ্যাঁ না জোর করে বলে না? হ্যাঁ হারাম। চলুন ওই আয়াতের শেষের দিকে একটু দেখি। ওই আয়াতের শেষের দিকে আছে, একদম শেষ অংশে, যে ফামানিদুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। এ মন ওদিকে দিলে আমি বোঝাবো কি করে? আমি তো আবার এই এক চোখ না দুই চোখ এইটা তো বোঝাবো। এক চোখ না দুই চোখ এটা বলতে গেলে মন দিয়ে শুনতে হবে, তারপর তো বুঝবেন যে এক চোখ না দুই চোখ।
ওই একই আয়াতে 3 নম্বর আয়াতটা বলেছিলাম অনেক লম্বা। ওই আয়াতের শেষে আল্লাহ বলছেন ফামানিত তুর ফি মাখমাসাতিন, ক্ষুধার তাড়নায় কেউ যদি বাধ্য হয়, কেউ যদি নিরুপায় হয়। এই যে ওই মরা প্রাণী হারাম করেছে না, কোথাও কোনো খাবার আর নেই, জীবন একদম শেষ পর্যায়ে, একটা মরা ছাগল পাওয়া গেছে। কি পাওয়া গেছে? মরা ছাগল। এন খেতে পারবে না, পারবে না? আল্লাহ ওই ফতোয়াটা এবার দিচ্ছেন এখানে এসে। ওদিকে আল্লাহ বলে নিয়েছেন যে মরা প্রাণী হারাম, তাহলে ওটা এক চোখ। আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ। আর এখানে আল্লাহ কি বলতেছেন, যদি তুমি কখনো নিরুপায় হও, ক্ষুধার তাড়নায় তোমার প্রাণ জীবন বেরিয়ে যাবার উপক্রম করে, কোথাও যদি তুমি খাবার সন্ধান করে না পাও, তবে আল্লাহ বললেন গায়রা মুতাজানিফিল লিইসমিন, আল্লাহ বললেন জি যে পাপের দিকে যদি কোনো ঝোঁক না থাকে, পাপের ঝোঁকে নয়, বরং নিরুপায় হয়ে ওই মরা জিনিস খেতে বাধ্য হচ্ছে, আল্লাহ কোরআনে নিজে ফতোয়া দিচ্ছেন। কি ফতোয়া? আল্লাহ বললেন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়াশীল ও ক্ষমাকারী। আরেকটু মন খুলে বলুন, এই নিরুপায় অবস্থায় সে মরা প্রাণীর গোশত খেতে পারবে। শুধু যদি আগেরটা বলা হয়, আগেরটা বলা হলো মানে এক চোখ হলো তো, আর পরেরটা যদি বুঝবার না চেষ্টা করা হয়, এক চোখ হলো না দুই চোখ হলো? আর আসলে এক চোখ কার? হ্যাঁ জি, এ জিনিসের অভাব বলো আজকের সমাজে, অভাব আছে? তুমি দোস্ত বলতে অভাব আছে, খুব অভাব নাকি? হ্যাঁ হাজিরিনে মজলিস, আজকে এই পর্যন্ত থাক। আমি জানি আমার এই ভিডিও সবার ভালো লাগবে না, তো প্রিয় দর্শক, যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা কমেন্ট করবে, আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে যাবে পরবর্তী এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।